যে গরুর বা এই সমস্ত প্রাণীর কি গুণ হবে, যে গুণের মাধ্যমে আমি তাদেরকে নিব। এই সমস্ত প্রাণীর দোষ কোনটা থাকলে নেওয়া যাবে না, এটা হলো মূল জিনিস। গুণ তো অনেক কিছুই থাকবে, কোনোটা মোটা থাকবে, তাজা থাকবে, কিন্তু এগুলো সমস্ত প্রাণীর মধ্যে পাঁঠা আর খাসি করার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা মনে রাখতে হবে। অনেকে বলে যে খাসি করা দেওয়া যাবে না, খুদ, এটা মিথ্যা কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খাসি দিয়েছেন, হাদিসে আসছে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি মাওজুআইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি দিয়েছেন দুইটা খাসি দিয়ে এবং দুইটা আমলাহাইনি অর্থাৎ লাল লাল কালো সাদা মিশ্রিত এবং দুইটা ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন, হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে রাসূল একটা নিজের পক্ষ থেকে, আরেকটা বলছেন আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারেন তাদের সবার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, যারা কোরবানি করতে পারবে না। এটা রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি ইহসান এবং দয়া, যারা আমাদের মধ্যে যারা গরিব আছি আমাদের জন্য তার রাসূল দিয়ে দিয়েছেন। এটা তার এই যারা তিনি 1400 বছর আগে আমাদের জন্য তিনি কেঁদেছেন, আমাদের জন্য তিনি খোঁজ রেখেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে সবচেয়ে উত্তম প্রতিদান দান করুন, যে একজন নবীকে তার উম্মত থেকে যে উত্তম দেয় তার থেকে সবচেয়ে উত্তম প্রতিদানটি আমার নবীকে দান করুন। আল্লাহ তার কাছে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুণগুলি, যেই ত্রুটিগুলি থাকলে দেয়া যাবে না সেগুলি আমি বলি। অনেক রকম ত্রুটি আপনি দেখবেন। কেউ বলবে কান কাটা যদি কোনো কানে থাকে এটা সমস্যা নেই, কারণ কান তো কেউ খায় না। হ্যাঁ, অনুরূপভাবে কেউ বলে যে তার সমস্যা, লেজের সমস্যা, এটা আসলে এটাও সমস্যা না, কারণ লেজ দিয়ে কিছু হয় না। লেজ দিয়ে এমন সমস্যা যে মোটেই কিছুই নাই সে, অর্থাৎ এটা দেখে মূল জিনিস হচ্ছে আপনার ইয়ার উপরে কোনো প্রভাব পড়ছে কিনা, গোস্তের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা, এটা হলো মূল জিনিস। গোস্তের এই মাছি তাড়াইতে পারে না, মশা তাড়াইতে পারে না, এরকম হলে সে রুগী হয়ে গেছে কিনা আলাদা মাসালা। এই জন্য অনুরূপভাবে লেজ কাটা বা কান কাটা এটা আসলে কোনো সমস্যাই না। 4টি জিনিস থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে না। 4টি জিনিস থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না। 1 নম্বর হচ্ছে আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন পশু, যেই পশু আল আওরা, যে পশু চোখে দেখে না, সেটা কানা হইতে পারে, এক চোখ কানা হইতে পারে, বাইয়িন আওয়ারুহা, যার যেটা চোখে দেখে না স্পষ্ট, সে চোখ দেখে না, এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে, অথবা এটা চোখে দেখে না, খাবার দেখে না, দেখে যতক্ষণ পর্যন্ত মুখের কাছে ঠেলে না দেওয়া ততক্ষণ দেখে না, এর হচ্ছে এটা খাওয়া, এর দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কারণ হচ্ছে এটা খুঁত, এটা এই খুঁত, যে খুঁতটা আসলে তার গোশতের উপর প্রভাব পড়বে, এই জন্য এই খুঁতটা বলা হচ্ছে। ওই খুঁতটা না যেটা আমরা অনেকে বলে থাকি নাউজুবিল্লাহ, যে খাসি দিয়ে দেওয়া যায় না, খাসিতে খুঁত, খাসি গোস্তটা উফা দেওয়া, খাইতে ভালো হয়, আর সমস্যা হয় না, এটা আরো উত্তম হয়ে যায়। এই জন্য এটা খুঁত নয়, অর্থাৎ যেটা খাসি করা হয়। কিন্তু যেটা আওরা, অর্থাৎ যেটা গোরা, চোখে দেখে না, অন্ধ যেটা, এটা অন্ধকে দিয়ে কোরবানি দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আল আরজা, ল্যাংড়া, যে খেতে হাঁটতে পারে না, এরকম ল্যাংড়া লেগে লেগে হাঁটে, এটা অর্থ হচ্ছে এটা দুর্বল হবে। সাধারণত এরকম প্রাণীগুলো দুর্বল, এই জন্য এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করে দিয়েছেন, যে এগুলো দিয়ে, যেগুলো খঞ্জ আছে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে আল মারিদা, অসুস্থ রোগী। কি এখন অনেক সময় গরু রোগ হয়, খুরা রোগ হয়, এখন দেখা যায় কিছু মানুষ বিভিন্ন রোগ হয় যেগুলি কারণে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এখন মনে করে যে যেহেতু খায় না এটা কোরবানি দিয়ে দেবো, অর্থাৎ যে জিনিসটা আপনার পছন্দ না আল্লাহর জন্য সেটা দিবেন, এটা হয় না। এই জন্য এই অসুস্থ যদি প্রমাণিত হয়ে যায় কোনো রুগী, কোনোটা, যেমন অনেকের আছে সুলি অর্থ হচ্ছে হাঁপানি রুগী আছে, দেখছেন তো গরু এরকম হাঁপাচ্ছে, এর অর্থ হচ্ছে এটা রুগী, এটা খাইলে মানুষের রোগ ধরবে, এরকম। তো সুতরাং যেগুলি রুগী দেখা যাবে, এরকম রুগী কোনো কিছু দিয়ে, রুগী কোনো কিছু প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না, এটা গ্রহণযোগ্য না। 4 নম্বর আল হাজিলাতুল্লাতী লা তুনকি, এমন প্রাণী, যে প্রাণী শুকাতে চামড়া লেগে গেছে, অথবা হাল চাষ করতে চামড়া লেগে গেছে, এখন এটা তার গোস্ত পাওয়া যাবে না, আর কি করছেন, এটা কোথাও বাজারে নিলেও বিক্রি হয় না, এটা জবে করে কোরবানি দিবে, আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা না, এটা হয় না। এই জন্য এটা কোরবানি দেওয়া যাবে না, কারণ এটা এখন হাজিলা, এটা অন্য গোস্ত হিসেবে খাওয়া যাবে, অন্য সময় জবে করে খাবেন, কিন্তু কোরবানির জন্য একটু সামিনা, যেটা চিত্ত আকর্ষক, মনে লাগে, দেখতে মজা লাগে, সুন্দর লাগে, এরকম জিনিস হবে, ওইটা শুদ্ধ না। যারা বলে যে এগুলি হাঁসের মাঠে আমাদের বাহন হবে, এটা শুদ্ধ না হাদিস। হ্যাঁ, কেউ বলে থাকে ফাইন্না মাতায়াকুম, এগুলি তোমাদের জন্য বাহন হবে হাঁসের মাঠে, এমন কোনো হাদিস আসে নাই, বিশুদ্ধ হাদিস আসে নাই, এগুলি সবই হচ্ছে মানুষের বানানো জিনিস। তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে এটা কিভাবে আমরা কোনটাকে আমরা 25 পর্যন্ত কোনটাকে আমরা কোরবানি দিতে পারবো, কোনটা দিতে পারবো না, এটা আমরা জেনে গেলাম। তাহলে আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরবানির এই মাসালা আমরা জেনে নিলাম। আমি এখন